মমতা ব্যানার্জি বলছেন না কেন? ওনার কি দায়িত্ব শেষ হয়ে গেছে? উনি যে মুখ্যমন্ত্রী ছিলেন। আমি ইমাম ভাতা এবং পুরোহিত ভাতার প্রথম দিন থেকে বিরোধী ছিলাম এবং সর্বদা বলেছি দুর্গা প্রতিমার ছবি এইটুকু আর উনার ছবি বিরাট। ওই মুখ দেখা মানে যন্ত্রণা। লোককে এই যন্ত্রণা ওই 15 বছর ধরে দিয়ে এসছে। রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, উনার রবীন্দ্রনাথের ছবি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মমতা জয়ন্তী পালন হচ্ছে। মমতার ছবি বিরাট। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ঘটেছে পালাবদল। ক্ষমতায় বিজেপি সরকার, আর নতুন সরকার ক্ষমতায় এসে কিন্তু পূর্বতন তৃণমূল সরকারের বেশ কিছু সিদ্ধান্তে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আর সেই সব পরিবর্তন নিয়ে আজ কথা বলবো হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। পরিবর্তন এসেছে। প্রথমেই যেটা দেখলাম যে ক্ষমতায় এসে বিজেপি সরকার সামনে ঈদুল আজহা, তার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন। কুরবানি নিয়ে, মাইক বাজানো নিয়ে, মুসলিম সংরক্ষণ বাতিল করে দেওয়া হলো। কি বলবেন, এটা কি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ? আর মমতা ব্যানার্জি যেটা বলছেন যে মুসলিমদের সহ্য করতে পারে না বিজেপি, সেই জন্যই এই ঘটনা ঘটাচ্ছে। দেখুন, প্রথমেই বলি আমি সকলকে এই ঈদের পূর্বে যে এই যে আইনটি, এই আইনটি কিন্তু আজকের আইন নয়, 1950 সালের আইন। যেহেতু আইন আছে তো ফলে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আইনটি রিফিল হয়নি, খুব স্বাভাবিকভাবেই আপনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। আইন থাকলে সেটাকে আপনাকে মানতে হবে। ধরুন যদি আপনি পাবলিক রোড ধরুন, এবং যদি কোনো একটি নির্দিষ্ট দিনে, ধরুন স্বাধীনতা দিবসের দিন, রেড রোডে তো উদযাপন হয়, আপনি যদি বলেন যে না আমাকে ওই দিনে ওই রাস্তা দিয়ে হাঁটতে দিতে, এটা তো হয় না। ফলে আপনাকে খুব স্বাভাবিকভাবে বুঝতে হবে যে সেদিন একটি বিশেষ দিন, যে বিশেষ দিনে ওই রাস্তাটি বন্ধ থাকে। সেরকম একইভাবে ধরুন আপনার সবকিছু ইচ্ছাই যে পূরণ হবে এরকম বিষয় নয়। আর এই আইনটি কেন করা হয়েছিল সেটাকে বুঝতে হবে। দেখুন, 1950 সালে মূলত যে পদ্ধতিতে চাষাবাদ হতো সেটা হচ্ছে এই গরু বা মোষ এই ধরনের প্রাণীদের দিয়ে মূলত নাঙল টাঙানো থেকে শুরু করে ফসল তোলার কাজে ব্যবহৃত হতো। ফলে সেই ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনো প্রকার হস্তক্ষেপ না ঘটে বা সেই ব্যবহার যাতে কোনোভাবে কমে না যায়, সেই জন্য গরুর সংখ্যা, মোষের সংখ্যা, সেই জন্য এই ধরনের আইন এনে যাতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট গরু এবং মোষ থাকে যেগুলো চাষাবাদে ব্যবহার করা যায়। আরেকটি কারণ ছিল, সেটা হচ্ছে মূলত এই ধরুন বিশেষ করে যারা দুধ দেয়, যে সমস্ত গাভী, ফলে সেই সংখ্যাটিও একটি গুরুত্বপূর্ণ ছিল। সেটা যদি না থাকে তাহলে দুধের যে সাপ্লাই সেটা কমে যাবে। ফলে এই কথাগুলোকে মাথায় রেখে সেই সময় দাঁড়িয়ে এই ধরনের লেজিসলেশন এসেছিল। এখন আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের লেজিসলেশনের কতটা গুরুত্ব রয়েছে, বিশেষ করে আজকে তো আর চাষাবাদ ওই একই পদ্ধতিতে হয় না, ফলে সেটা নিয়ে বিচার বিবেচনা করা যেতে পারে। কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে, যেটা একেবারে খুব সঙ্গত, সেটা হচ্ছে যে আজকের দিনেও কিন্তু আপনি যদি গ্রামে যান, গরু এবং বা মোষ এদের ব্যবহার হয়। কেন? মূলত ধরুন ছোট জমি, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের জমির সাইজ, যেমন পাঞ্জাব বা হরিয়ানার ক্ষেত্রে যেমন জমি একটা বৃহৎ জমির, যারা জমির মালিক হন তারা বৃহৎ অংশের জমির মালিক হন। কিন্তু এই রাজ্যে যেহেতু বিশেষ করে এই যে ল্যান্ড সিলিং, সেটা সঠিকভাবে পালিত হওয়ার জন্য, এবং এই রাজ্যে বিশেষ করে ভূমি সংস্কারের পরে সবাই ছোট ছোট জমির মালিক, এবং বিশেষ করে বীজতলা তৈরি থেকে শুরু করে এই ছোট ছোট জমির মালিকদের জন্য যেমন ট্র্যাক্টর, সেটা ঘুরতে গেলে একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন হয়, এবং বীজতলা তৈরির ক্ষেত্রে এই গরু বা বলদের টানা যে নাঙল, সেটা থেকে ভালো বীজতলা তৈরি হয়। অনেকে হয়তো জানেন না, কিন্তু এটা ফ্যাক্ট। ফলে সেই সমস্ত কারণের কথা ভেবে নিশ্চিতভাবেই এই আইন রয়েছে। তবে আইনে একটা ছাড়ও রয়েছে, যদি মনে করে যে বিশেষভাবে, যেমন ধরুন চিকিৎসা ক্ষেত্রে বা গবেষণার জন্য বা ধর্মীয় রীতিনীতির কারণে যদি এই ধরনের বিয়েতে ছাড় দিতে পারেন সরকার। একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না। দেখুন, একসময় তো মন্দিরে বলিও হতো, তারপরে সে বলি প্রথা বন্ধ হয়েছে। ফলে এইগুলো নিয়ে আমার মনে হয় অধিকতর আর বিতর্ক না করে অনেকেই তো অ্যাকসেপ্ট, রেদার আমি তো দেখছি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে রেদার অনেকেই বলছেন যে তারা কোরবানি দেবেন না। ফলে এই নিয়ে ফার্দার বিতর্ক, এইসবের বিতর্ক থেকে অনেক বেশি ভালো বিতর্ক হবে যদি এটা হয় যে বেসিক্যালি সংখ্যালঘুদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা কতটা আগিয়েছেন, বা গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কতটা পিছিয়ে দিয়েছেন। সেই পিছিয়ে দেওয়া সংখ্যালঘুকে আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি পরিকল্পনা করা যেতে পারে কর্মসংস্থানের প্রশ্নে। কারণ কর্মসংস্থানের সংখ্যালঘু ধরেন সম্প্রদায়ের ছেলে মেয়েরা তারা কতটা শিক্ষিত, তার একটা নির্দিষ্ট আমি বলবো তার নির্দিষ্ট একটা ডাটা ব্যাংক নিয়ে কার জন্য কি ধরনের কর্মসংস্থান, কারণ সবাই এক ধরনের কর্মসংস্থানের জন্য হকদারও নয়, যোগ্যতা সম্পন্নও নয়। ফলে কার কি ধরনের
যোগ্যতা রয়েছে তাকে সেই ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই নিয়ে বিতর্ক হওয়াটা আমার মনে হয় অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ জনমানুষে এই ধরনের বিতর্ক যত বেশি হবে, গরু না মোষ না ছাগল না, এই বিতর্কগুলো খুব যে অস্তিত্ব থাকা উচিত এটা মনে করি। নিজের পছন্দে খাবেন, যার যা পছন্দ হবে খাবেন, আইন মেনে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো জনমানুষে বিতর্ক হওয়ার অর্থ হলো মূল বিষয় থেকে অনেক বেশি দূরে সরে যাওয়া। যেমন মানুষের রুটি রুজির প্রশ্নে, মানুষের তার দৈনন্দিন যে চাহিদার প্রশ্নে, সেই নিয়ে বিতর্ক হওয়াটা অনেক বেশি কাঙ্ক্ষিত এই ধরনের বিতর্ক। কিন্তু যেটা বলা হচ্ছে বারবার যে একটা সম্প্রদায়কে কেন টার্গেট করা হচ্ছে, তাই যদি ভয়েও থাকে তাহলে মমতা ব্যানার্জি বলছেন না কেন? আজকে আমি একটা কথা বলি, এত কিছু হচ্ছে তো মমতা ব্যানার্জি বলছেন না কেন? ওনার কি দায়িত্ব শেষ হয়ে গেছে? উনি যে মুখ্যমন্ত্রী ছিলেন, উনি নিজে হেরেছেন, কিন্তু ওনার দলের তো 80 জন এমএলএ, 40-এর অধিক এমপি। আপনি বলুন তো, তারা যদি হাতে হাত রেখে এই ধরনের ঘটনার যদি তারা যে কোনো প্রতিবাদ করে, সেটার একটা ইম্প্যাক্ট পড়বে। আপনি আজ পর্যন্ত দেখেছেন মমতা ব্যানার্জি এই ধরনের কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি? কেন করেননি? এর দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। তার কারণ অনেকে কিন্তু আপনাকে ভোট দিয়েছেন, আপনি কিন্তু তাদের ভুলে গেছেন। কেন ভুলে গেছেন সেটা জনগণকে বলুন। কিন্তু ভাতা যেমন ইমাম মুয়াজ্জিমদের বন্ধ করা হচ্ছে, সেরকম কিন্তু হিন্দু পুরোহিতদেরও। আমি একদম, দেখুন, আমি সত্য কথা বলি, আমি ইমাম ভাতা এবং পুরোহিত ভাতার প্রথম দিন থেকে বিরোধী ছিলাম এবং সর্বদা বলেছি যে ইমামকে ভাতা দেওয়া বা পুরোহিতকে ভাতা দেওয়ার বদলে ইমামের সন্তানকে সুশিক্ষিত করুন, তার চাকরির ব্যবস্থা করুন। আমি সরকারকে আবেদন করব প্রতিটি ইমাম এবং পুরোহিতদের সন্তানের সরকার দায়িত্ব নিক যে তাদের বিনামূল্যে শিক্ষার জন্য। তার কারণ সুশিক্ষা দিয়ে ইমামের সন্তানও বটে, ব্রাহ্মণের পুরোহিতের সন্তানও বটে, তারা সুশিক্ষা পাক। দেখুন, ইমাম বা পুরোহিত যারা হন, তাদের আয়ের এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যারা পুজো আর্চা করেন তাদের আয় সত্যিই খুব স্বল্প। আপনি উচ্চ বর্ণের বলে যে তারা যে খুব আর্থিক সঙ্গতি সম্পন্ন এটা বলতে পারেন না। ফলে তাদের সন্তানদের তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে তাদের সন্তানদের যদি বিনামূল্যে শিক্ষা দেওয়া যায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, ইমামের ক্ষেত্রেও বটে, পুরোহিতের ক্ষেত্রেও বটে, সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে সোসাইটির জন্য, দেশের জন্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইমাম এবং পুরোহিত উভয়ের জন্য। তার প্রতিটি বাড়িতে, প্রতিটি ইমামের বাড়িতে, প্রতিটি পুরোহিতের বাড়িতে যদি মাসে 50,000 টাকা আয় করা একজন ছেলে বা মেয়ে থাকে, তাহলে সেই ইমামকে 3,000 বা 2,000 বা 4,000 টাকা দিতে হবে না? তাহলে তিনি যাতে তার পরিবারটি সঠিকভাবে পরিচালিত হয়, সেই জন্য তার সন্তানদের যাতে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা দেন, সেটার ব্যবস্থা করতে হবে। আর শুনুন, আচ্ছা, মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় ছিলেন না, মসজিদে ইমাম ছিল না? মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় ছিল না, সেদিন পুজো আর্চা হতো না? মমতা ব্যানার্জি যেদিন ক্ষমতায় ছিল না, সেদিন দুর্গাপুজোর প্যান্ডেল হতো না? নাকি কালী পুজোর প্যান্ডেল হতো না? এই মমতা বন্দ্যোপাধ্যায় এসে যে অপসংস্কৃতিরা করেছিল, সেটা কি? দুর্গা প্রতিমার ছবি এইটুকু, আর ওনার ছবি বিরাট। রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, ওনার রবীন্দ্রনাথের ছবি দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মমতা জয়ন্তী পালন হচ্ছে, মমতার ছবি বিরাট। ফলে এই যে কালচার, এই যে সত্য কথা বলছি, যে দৃশ্য দূষণ প্রতিদিন দেখতে হতো। আমি মূলত আমার নাকতলার বাড়ি থেকে হাইকোর্ট আসার পথে চান না চান এই বড় বড় হোর্ডিং আর মুখ, ও মুখটা দেখতে যায় না। লোকে এখন রিল্যাক্স ফিল করছে, ও দেখা ওই মুখ দেখা যন্ত্রণা। লোককে এই যন্ত্রণা এই 15 বছর ধরে দিয়ে এসছে, লম্বা লম্বা হোর্ডিং। আরে এত সুন্দর শহর, গোটা কলকাতা শহরটা ভাবুন তো, আজকে একটা নেই, হোর্ডিং নেই, ও বড় বড় হোর্ডিং টানিয়ে রেখে দিয়েছে। আরে ভাই, তোর বাংলার মেয়ে হাসছে, বাংলার মেয়ে বলে একটা ছবি, এই বড় ছবি। আরে বাংলার মেয়ে হলে বাংলার প্রকৃত মেয়েদের ছবি দিন, ওই তাদের কজনকে উঠিয়ে এনে সুশিক্ষা দিয়ে তাদের চাকরি দিয়েছেন, তার ডাটাগুলো দিন। সেসব নেই, সেগুলো হলেও তাও কিছু বেনিফিশিয়াল হতো। সেগুলো কিচ্ছু, কোনো ডাটা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র ওই বাংলা তার মেয়েকে চাই বলে একটা ছবি দিয়ে দিল। এই ছবিটা দেখতে চাই না। আর দৃশ্য দূষণ, অনেক দৃশ্য দূষণ ঘটিয়েছে, সব পাপ দিতেই হয়েছে।